আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো যে মানুষ সাধারণত সবাই দুনিয়ার মধ্যে চায় যে মৃত্যু তো সবাইকে বরণ করতেই হবে, কিন্তু সবাই চায় যে দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকার, এটা সবাই চায়। আর হাদিসের মাধ্যমেও জানা যায় যে অধিক দিন বেঁচে থাকে যদি কোনো ব্যক্তি নেক কাজ বেশি বেশি করে, তাহলে তার জন্য সেটা ভালো। অর্থাৎ আমরা যদি দীর্ঘ হায়াত লাভ করি আর সেটা যদি আমাদের নেক হায়াত হয়, তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো। তো যাই হোক, এমন কিছু বিষয় যেগুলো কোরআন, হাদিস এবং বিজ্ঞানের এই সমর্থন রয়েছে যে কি কি কারণে মানুষ খুব অল্প বয়সে মারা যেতে পারে, বা কি কি কারণে মানুষ খুব কম বয়সেই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, এইরকম কিছু বিষয়। তো কোরআন হাদিসের মধ্যে কিছু রয়েছে যে যেমন কয়েকটা আমরা বিষয় জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে হায়াত বৃদ্ধি পায়। তো এটার মাফহুমে মুখালেফ হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, তো যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে, অর্থাৎ আত্মীয়তার সাথে খারাপ সম্পর্ক থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বা মারামারি কাটাকাটি এরকম কোনো করে, তো এইটার দ্বারাই আমরা হাদিসের মাফহুমে মুখালেফ হিসেবে বলতে পারি। সরাসরি হাদিসে না, এটা আমরা হাদিসের বিপরীত অর্থ এরকম যে এই আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় না রেখে তাদের সাথে সম্পর্ক খারাপ করলে আপনার এর কারণেও হায়াতের মধ্যে আপনার বরকত চলে যেতে পারে এবং আপনার হায়াত কমে যেতে পারে, যার কারণে অল্প বয়সে মারা যাওয়ার সম্ভাবনা এটার মধ্যেও থাকতে পারে। তো যাই হোক, অনেক কারণেই সে আয়াতগুলো সবগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। তো এছাড়াও কোরআন হাদিসের এবং কিতাব থেকে এবং বিভিন্ন আলেমদের ভাষ্যমতে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো হলো, বা আরও কিছু কারণগুলোর মধ্যে বিশেষ বিশেষ যে কারণগুলো, আমি শুধু এগুলোই বলবো। আরও কিছু কারণ রয়েছে, আমি আরও ভিডিও করবো এগুলো নিয়ে, শুধু আজকে বিশেষ কয়েকটি কারণ। তার মধ্যে আরেকটি হলো যে অধিক হারে আল্লাহর নাফরমানি করা, নাশুকরিয়া করা। আপনার আল্লাহর নেয়ামতের নাশুকরিয়া অধিক হারে করলে এ কারণেও হতে পারে। এছাড়াও রয়েছে যে আপনি যদি কোনো হক্কানি আলেম বা আপনার পিতা মাতা অথবা দেখা গেল ওস্তাদ এই জাতীয় অথবা বড় মুরব্বী, আপনার বয়সে বড় এরকম মানুষের সাথে যদি বেয়াদবি করেন, বেয়াদবির কারণেও ওলামায়ে কেরামেরা কিতাবের মধ্যে লিখছে এই কারণেও অনেকের খুব তাড়াতাড়ি অল্প বয়সে, কম বয়সে মৃত্যু হতে পারে। তো এগুলো কিন্তু অনেক নজিরও রয়েছে। এটা যে আমি শুধু বললাম এই পর্যন্ত, আমি এগুলো যেগুলোই কারণ বলতেছি এগুলোর আমি এক নম্বর হলো এগুলো নিয়ে অনেক পড়ছি এবং এগুলোর অনেক প্রমাণ আমি সরাসরি বা আমি ওলামায়ে কেরামদের কাছে শুনছি, এরকম প্রমাণ অনেক রয়েছে, যার ফলে আমি এগুলো বলতেছি। এগুলোর অনেক নজির প্রমাণ রয়েছে। তো এগুলো আপনারা এই খুবই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়াও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মানে বিশেষ করে যে বেয়াদবির বিষয়টা, এটাও অনেক সময় হতে পারে। এটা কিন্তু খুবই একটি সেন্সিটিভ বিষয় যে মুরব্বীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে বা ইয়ারদের সাথে বেয়াদবি করলেও কিন্তু হায়াত কমে যেতে পারে, এটা খুবই এছাড়াও বিজ্ঞানসম্মত কিছু কারণ রয়েছে যেগুলোর কারণেও আপনার মৃত্যু অনেক তাড়াতাড়ি হতে পারে। তো আরেকটি কারণ রয়েছে, এটা আমি অনেক থেকে বাইর করছি, খুবই অনেক কিতাব পড়ে বা গবেষণা বা এবং বিজ্ঞানদেরও সম্মত, সেটা হলো অনেক রাগ। যে ব্যক্তিগুলোর খুব রাগ হয়ে থাকে, অনেক রাগ, কথায় কথায় রাগ হয়, বা যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে খুবই রাগ চেতে যায়, এরকম ব্যক্তিদেরও মৃত্যু অনেক তাড়াতাড়ি হতে পারে। আসলে আমি যে কারণগুলো বলতেছি এগুলো মৃত্যু তাড়াতাড়ি হতে পারে, অল্প বয়সে মারা যেতে পারে। এখন কেন মারা যেতে পারে সেগুলোর উত্তর এখানে আমি তো বলতেই পারতেছি না, মনে করেন যে এগুলো বলে শেষ করতে পারতেছি, উত্তর কীভাবে দেবো? এগুলো উত্তর অনেক আছে, এগুলোর অনেক উত্তর। কেন যেমন বললাম অনেক রাগ করলে মানুষ মারা যায় তাড়াতাড়ি, এটার অনেক উত্তর আছে। কি কি কারণে রাগ করলে মানুষের শরীরের এত ক্ষতি হয়, মানে অনেক ক্ষতি হয়, যেগুলো আপনার মনে করেন যে অনেক কিতাব এবং আপনার এই বিজ্ঞানের যেটা বিশ্বাস করে যে এই মানুষের রাগের কারণে মানুষ অল্প বয়সে মারা যেতে পারে, অধিক কোনো মানুষের রাগ থাকে। তো এটা খুব খারাপ জিনিস। রাগ জিনিসটাই শয়তানের পক্ষ থেকেই অধিকাংশ সময় হয়ে থাকে, 90%। তো যাই হোক, রাগের কারণেও মানুষের অনেক তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। এবং অধিক হারে টেনশন, কোনো একটা যে কোনো বিষয় নিয়ে অধিক হারে খুবই টেনশন করা,
এই টেনশন কিন্তু খুবই একটি খারাপ জিনিস, যে টেনশনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়াও শিখাই দিয়েছেন। যে তাহলে টেনশন বোঝা গেল টেনশনের কারণে ক্ষতি হয় বলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন থেকে মুক্ত থাকার দোয়া বলে দিয়েছেন। তার মানে টেনশন আমাদের অনেক ক্ষতি করে শরীরের। যাই হোক, আমি এখানে বললাম না, এগুলোর প্রত্যেকটি কারণ নিয়ে যদি আলাদা একটা করে ভিডিও করা হয় তাও সম্ভব। তো যাই হোক, টেনশনের কারণে অধিক হারে টেনশন, এটা কিন্তু মানুষের অল্প বয়সে মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে। এছাড়াও কোনো ব্যক্তি, এই যে আমেরিকার একটি গবেষণা সংস্থা রয়েছে, তো সংক্ষেপে সেটারে সিডিসি বলে, ওনারা অনেকগুলো বাহির করছে। তো তার মধ্যে একটা হলো ধূমপান করা। কোনো ব্যক্তি যদি অধিকারে ধূমপান করে, সিগারেট খায়, এগুলোর কারণে শরীরের অনেক ক্ষতি হতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান নষ্ট হয়ে ওই ব্যক্তিরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে পারে। এবং ওই গবেষণার সম্ভবত আরেকটি গবেষণা রয়েছে, ওই গবেষণায় এতে অধিক হারে কোনো ব্যক্তি যদি মদ্যপান অর্থাৎ মদ পান করে, ওই ব্যক্তিদেরও খুব তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। এবং নেশা জাতীয় যে জিনিসগুলো রয়েছে, সেই নেশা জাতীয় জিনিসগুলো অধিক হারে সেবন করার কারণেও অনেক মৃত্যুবরণ হতে পারে। এবং আরেকটি গবেষণা সংস্থা, সম্ভবত গবেষণাটা ব্রিটিশের একটি গবেষণা, ইংরেজদের, তো ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টিং মেডিসিন একটা সংস্থার নাম, সেই সংস্থায় আরও একটু ইয়া করে রেখেছেন যে সম্ভবত অধিক হারে কোনো ব্যক্তি যদি একা একা থাকে, অর্থাৎ ফ্যামিলির সাথে থাকে না, বন্ধু বান্ধবের সাথে না, একাই জীবন কাটাইতে চায়, এইরকম ব্যক্তিদেরও অনেক সময় বিভিন্ন কারণে, এগুলোর অনেক কারণ রয়েছে কেন মৃত্যু হইতেছে অনেক তাড়াতাড়ি, এগুলোর কারণে মৃত্যু হতে পারে। তো যাই হোক, আরও একটি গবেষণা সংস্থা, এটাও সম্ভবত ইংরেজদের একটি গবেষণা সংস্থা, তো ওইখানে ওনারা লিখছে যে অধিক হারে মোবাইল, টিভি বা ভিডিও দেখা, এগুলো অধিক হারে দেখার কারণে মানুষের মৃত্যু, বা এমনও বলছে যে কোনো ব্যক্তি যদি 6, 7, 8 ঘন্টা পর্যন্ত দৈনিক মোবাইলের পিছনে লেগে থাকে, মোবাইল দেখে, তাইলে এই ব্যক্তিটার দৈনিক সম্ভবত 22 মিনিট করে জীবন থেকে হায়াত কমার একটা দিছে। এখন কী কারণে হায়াত কমবে সেটার অনেক ব্যাখ্যা আছে। ওনারা বিভিন্ন দিয়ে বলছে যে অধিক হারের মোবাইল, টিভি, ভিডিও এরকম দেখার কারণে আপনার এই জীবন থেকে, এই গবেষণা সংস্থা বলছে যে এইরকম মানুষদের ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে এরকম 5-10 বছর জীবনের হায়াত কমে যেতে পারে। তো আরেকটি গবেষণা সংস্থা বলছে যে অধিক বসে থাকা, এত বসে থাকা যে আপনার দৈনিক জীবনে 11 ঘন্টা পর্যন্ত, বলছে যে 11 ঘন্টা পর্যন্ত আপনার জীবনে শুধু যদি বসেই থাকেন, আপনি অন্য কোনো না করেন, কায়িক শ্রম না করেন, শুধু বসেই থাকার কাজই করেন। সুতরাং এই বর্তমান জামানায় কিন্তু আমাদের এই বসে থাকার কাজগুলো অধিক হারে বেড়ে গেছে। আমাদের যেহেতু বর্তমানে শারীরিক পরিশ্রম কম, আমরা শুধু বর্তমান মানুষ অফিস আদালতে বসে থাকে বেশি, যার কারণে অনেক সময় দেখা গেল কম বয়সে মৃত্যু হতে পারে বসে থাকার কারণে। এবং আরেকটি সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো অধিক পরিমাণে ঘুম। তো একটি গবেষণা সংস্থা বলছে, এগুলো আমার সবগুলোর প্রমাণ আছে আমার কাছে এবং পত্রপত্রিকায় এগুলো আসছে, আমি শুধু এখানে সংক্ষেপে বলে দিতেছি, দেখি আমি বিস্তারিত বলতেছি না। অধিক হারে ঘুম অর্থাৎ আপনি দৈনিক যদি 8 ঘন্টা বা 8 ঘন্টার উপরে যদি আপনার ঘুম হয়, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত ঘুমান, এই ঘুমের কারণেও আপনার মৃত্যু হতে পারে। তার প্রমাণ আপনি নিজেই কিভাবে দেবেন, আপনি কয়েকদিন, বেশি দিন না, 2-3 দিন আপনি 10-12 ঘন্টা ঘুমাইবেন, ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে আপনি মনে হয় মারা গেছেন, এইরকম শরীর আপনার কিছুই কাজ করতেছে না, আপনার শরীর একবারে নষ্ট, শরীরের শক্তি একদম নষ্ট হয়ে গেছে, এইরকম একটা পরিস্থিতি আপনি খেয়াল করে দেখবেন হয় কি না। তো যাই হোক, এই অধিক হারে ঘুমের কারণেও আপনার এই খুব কম বয়সে মৃত্যুর একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলো মূলত সবগুলো একত্রিত হলে আরও মৃত্যুর প্রবণতা বেড়ে যাবে এবং এগুলোর পিছনে অনেক কারণ রয়েছে। আমি শুধু এখানে কোনো কারণ বলি না, আমি শুধু বলছি এই কারণে, এই জিনিসগুলোর কারণে আপনার মৃত্যু তাড়াতাড়ি হতে পারে, কম বয়সে মারা যেতে পারেন। তবে কি কেন আপনি কম বয়সে মারা যাবেন এইগুলোর কারণে, এটার অনেক ব্যাখ্যা রয়েছে। তো কোরআন, হাদিস, কিতাব এবং বিজ্ঞানীদের অনেক ব্যাখ্যা রয়েছে, আমি শুধু ইয়াগুলো বললাম। আশা করি আমার ভিডিও যারা দেখেন বা সবাই জন্য আমরা জিনিসগুলো মানতে পারি। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।